জানেন কি, এই পৃথিবীতেই আছে ভয়ঙ্কর ড্রাকুলার দেশ, যেখানে রমরমিয়ে চলে কালো জাদু, দুর্গ থেকে ভেসে আসা শয়তান পিশাচের কান্নার আওয়াজ। দেশটাকে কেন ড্রাকুলার দেশ বলা হয়? এখানে কি সত্যি রয়েছে রক্তচোষা বাদুড়? পুরোটা শুনলে হাড় হিম হয়ে যাবে। এমন দেশ পৃথিবীতে দুটো নেই। ব্ল্যাক ম্যাজিক, জাদুবিদ্যা, এই সমস্ত শব্দ শুনলে নিশ্চয়ই আপনার অদ্ভুত লাগবে, কিংবা মনে খটকা জাগবে। কিন্তু এখনও অনেকেই এসব বিশ্বাস করেন। শুধু ভারত বা আমাদের প্রতিবেশী কোনো দেশ নয়, বিদেশের ইউরোপেও বহু উন্নত দেশে ব্ল্যাক ম্যাজিক অত্যন্ত জনপ্রিয়। তার জন্য ট্যাক্স দিতে হয় সরকারকে। রক্ষণশীল ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে কালো জাদু। ইউরোপের এই দেশটাকে বলা হয় ভ্যাম্পায়ারের দেশ বা ড্রাকুলার দেশ। বলছি রোমানিয়ার কথা। রোমানিয়ার সামগ্রিক ছবি দেখলে মনে হবে দেশটা উন্নত, কিন্তু এমন আজব দেশ আপনি পৃথিবীতে দুটো পাবেন না। এটি এমন একটি দেশ যেখানে আইন করে স্বীকৃতি দেওয়া হয়েছে ব্ল্যাক ম্যাজিককে। শুধু রোমানিয়া নয়, জার্মানি, চিলি, ফিলিপাইন, যুক্তরাজ্য, মেক্সিকো সহ আফ্রিকান বহু দেশে কালো জাদু বেশ চর্চিত বিষয়। রোমানিয়া সম্পর্কে যতই জানুন না কেন, দেশটার যত গভীরে যাবেন ততই যেন রহস্য। ইউরোপের সুন্দর একটা দেশ, সাজানো গোছানো, ভীষণ পরিপাটি। রয়েছে পৃথিবীর অন্যতম সুন্দর জলপ্রপাত। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক বেড়াতে যান রোমানিয়ায়। বিশ্বজুড়ে রোমানিয়ার আলাদা একটা পরিচয় রয়েছে, কিন্তু দেশটা বেশি চর্চায় থাকে কালো জাদুর চর্চার জন্য। রোমানিয়ার কিছু কিছু রাস্তা ইংরেজির এক্স এর মতো, অধিকাংশ রাস্তাই আঁকাবাঁকা। রাস্তাগুলোকে কেউ আকর্ষণীয় ভাবেন, আবার কেউ ভাবেন বিপজ্জনক। পাশাপাশি দেশটা ভাল্লুকের জন্যও ভীষণ বিখ্যাত। শোনা যায় রোমানিয়া এমন একটি দেশ যেখানে নাকি সিগারেটের চোরাচালানো হয়। এখানে মানুষ প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করে। রোমানিয়ায় কোনো মানুষ মারা গেলে তার সমাধি সুন্দর করে সাজানো হয়। দেশটা কিন্তু উন্নত। দেশটার অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস করে শহরে। তবু আশ্চর্যের বিষয়, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এই দেশে সুযোগ সুবিধা কম। অথচ সোনা সংরক্ষণের দিক থেকে ইউরোপের সবথেকে ধনী দেশ রোমানিয়া। এখানে দেখতে পাবেন সোনার জাদুঘর। রোমানিয়া মেয়েরা লাস্যময়ী সুন্দরী। ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। মেয়েদের চুল দেখেই বলে দিতে পারবেন তারা বিবাহিত কিনা। এখানে বিবাহিত মেয়েরা চুল খোলা রাখতে একটু বেশি ভালোবাসে, আবার কেউ বা চুলে একটা বেনি করে রাখে। তবে বিবাহিত নারীরা এক ধরনের বিশেষ কাপড় দিয়ে চুল ঢেকে রাখে। রোমানিয়ার মানুষ ভীষণ অতিথিপরায়ণ। বন্ধুত্ব কিংবা আন্তরিকতায় কয়েক মিনিটে ভুলিয়ে দিতে পারে আপনার মন। ইউরোপের সাংস্কৃতিক কাঠামো বিবেচনায় রোমানিয়াকে একটি সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশটি ধর্মনিরপেক্ষ হলেও এখানে ৯১% মানুষ খ্রিস্টান ধর্ম বিশ্বাসী। এখানকার গির্জাগুলো দর্শনীয়। রোমানিয়ার 7টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর মোলদাভিয়ার 8টি গির্জা, বিস্ময়কর ফ্রেস্কোসে আচ্ছাদিত, এবং মারামুরুশের কাঠের গির্জা, যার মধ্যে সাপান্তা পেরিসহ 8টি রয়েছে, যা বিশ্বের সবচেয়ে লম্বা কাঠের চার্চ বলে দাবি করে।
জানেন, এই রোমানিয়াতে রয়েছে এক কুখ্যাত জায়গা যেখানে মেলে পৃথিবীর অন্যতম প্রাচীন দুর্গের দেখা। গা ছমছমে পরিবেশ। জায়গাটি বার্ন, যার সঙ্গে জড়িয়ে ড্রাকুলার নাম। কথিত আছে একসময় এই দুর্গে থাকতেন অত্যন্ত অত্যাচারী নৃশংস শাসক, যিনি বাবার নামে নিজের নামকরণ করেছিলেন ড্রাকুলা। সেই অত্যাচারী শাসক হয়তো আজ নেই, কিন্তু তার ভয়াবহ স্মৃতি জড়িয়ে রয়েছে এই দুর্গে। এখনও নাকি এই দুর্গ থেকে পাওয়া যায় পায়ের শব্দ কিংবা ভুতুড়ে কণ্ঠস্বর। দেখুন, আমরা কালো জাদু কিংবা এই ধরনের কুসংস্কারকে বিন্দুমাত্র সমর্থন করি না, কিন্তু রোমানিয়ার ব্ল্যাক ম্যাজিকে তাজ্জব গোটা বিশ্ব।